বছর আগেকার ঘটনা দেখেন। 20 বছর আগে ফজরের নামাজ পড়িয়া রাস্তা দিয়ে যখন বাজান হেঁটে গেছি, প্রত্যেকটা বাড়ির ভিতরে থেকে বাজান কোরআন তেলাওয়াতের আওয়াজ ভাসে উঠছে। জোরকন ঠিক কিনে? আর এখন রাস্তা দিয়ে যদি বাজান যাওয়া যায়, ফজরের নামাজ পড়ে যদি রাস্তা দিয়ে বাজান যাওয়া যায়, তাহলে বাজান আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। ঘরের মধ্যে থেকে ভাসে ওঠে বাজান আপনার গানের আওয়াজ। তুই আজ ভুলেই গেছিস উল্লিকেদের নাম। সেই এখন ঘুমটা পড়ে বধূ বেশে দূরের গায়ে যায়। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ওরও অত্যাচারে কোরআন পড়া দেয়, এখনো প্রতিবাদ করতে হয়। তুই আজ ভুলেই গেছিস ও ছেলে, তুই আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাতে ইবলিস দিছে পাম। তুমি কইরো না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, মুখে দাও আল্লাহ নবীর নাম রে, এ আল্লাহ নবীর নাম। চিল্লা কর ঠিক কিনে? বিলাল ভাই কি রাগ করতেছে? উনি দেশটা ডিজিটাল বানালে মামার বাড়ি যা পারোয়া ঠিক মতো বলছে আছে। কথা কন আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বাদান শুনতে হবে। বাংলাদেশ এতে ভাই আপনি উঠে যান কে? এই তো লক্ষণ ভালো না, দোষ আপনার না, দোষ হলো ইবলিস শয়তানের। এতগুলি লোক আছে, কাউরে ধরলো না, এসে আপনি ধরছে। কারণ ওই শয়তান এসে আপনার মাথার উপর ভর করছে, বাদ কাজ করছে, তাড়াতাড়ি যাও। আশীর্বাদগুল থেকে বাচ্চা আনসারি সেই আপনার সাতক্ষীরে আসছে, ওনা খালি পেয়ে এক বুঝেবে। আসান তো ইনশাল্লাহ, নারায়ণ তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ বললেন না? ওয়াজা আল্লাহ আয় আল্লাহ, ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমাম। একটা নেককার পরহেজগার ইমাম বানিয়ে দেয়। সেই ইমামটা হলো বাদান আপনার ইউনিয়নের, আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো বাদান মেম্বার। আর আল্লাহ বললেন আর একটা ইমাম বানাও, সেটা হলো ইউনিয়নের চেয়ারম্যান, সেটা হলো একটা ইমাম। আর একটা ইমাম বানাও আপনাদের সাতক্ষীরে আপনার থানার ইমাম, তাকে বলে হয় বাদান এমপি। আর একটা ইমাম বানাও, সেটা হলো রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। চিল্লা চিল্লা কর মারহাবা। আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। আর আমরা বিগত 16 বছর ধরে যে ইমাম বানাইছিলাম, ওই ইমাম একটা চরিত্রহীন নষ্টা মহিলাকে দিয়ে বাদান আপনার জাতীয় সংসদ, যেটা বাংলাদেশের আপনার 20 কোটি মানুষের ভাগ্য বাদান আপনার এই দিকটা বাদান বন্টন করে। ওই পার্লামেন্টে দাঁড়াইয়া মমতাজের মতো একজন নর্তকী মহিলা আপনার গায়ান গাইছে, বসে বসে ওই মহিলা এরকম করে তালি দিছে। চিল্লা কর ঠিক কিনে? ওই সংসার ভবনটা নষ্ট করছে ওই মমতাজ কয়, ওই মমতাজ দেশটা নষ্ট করছে, সংসারটাকে নষ্ট করছে, প্রধানমন্ত্রী সহ। একদিন কইতেছে তুই না আসিলে বাড়িতে, মমতাজ বলতেছে তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। তুই পুরি আমার দাদা আমার কি রে? কথা কর। আমি আবার প্রতিবাদ জানাচ্ছি, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওরে তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। আরে বিশ্বের যদি না হয় মরিয়া দে। কথা কর। আমার ভাইরা, আমার জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব করেছো গো নবীজি? আল্লাহ আমার আল্লাহ সব অভাবগুলো দূর করে দিবে। জিবরাইল আলাইহিস সালাম
এ কথা যখন বললেন আমার নবী বলে জিবরাইল রে টাকা পয়সা নারী গাড়ি কোনোদিন অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তা আমি নবী অস্থির। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাঠে পাড়তে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে আবার নূর চুমকিচ্ছে। পা আম্মা মান সাকুলা মাওয়াজিনুহু, আল্লাহু আকবার। দেখা যায় অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশ থেকে জন্মবাদান উদিত হয়, ওই তারকাটা ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। ওই লোকটার চেহারা থেকে নূরের আলো বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। জোরে কান মারহাবা। ও বাজার, এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের উপরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহ আর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাড়তে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আর একটি আল্লাহর বান্দা বের হয়ে আসলেন। ও বাজান, এমন কালো মানুষ বাদান বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, ওই রকম কালো কুচ্ছি মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহ বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, জিবরাইল রে দুইটা মানুষের কারণ বুঝলাম না, আমার একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটার জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মানছে, ইসলামী আন্দোলন করছে, বিধায় ওই লোকটা মারা গেছে। আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমাইয়া বাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালে ইউকবালা মিনহু, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই মানুষটা বিবাদর কাতারে দাঁড়াইবে। নাউযুবিল্লাহ। একটু কম। আমার নবী বললেন জিবরাইল রে, বুঝলাম প্রথম নম্বরে এই মানুষটার কবরটা আল্লাহ ফুলের বাগান বানাইছে, আল্লাহর বিধিবিধান মানছে বিধায়। আরো দুই নম্বর যেই মানুষটাকে দেখানো হলো, এই লোকটার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিফ করে ধরছে, আল্লাহর বিধিবিধান মানে না, ইসলামী আন্দোলন করছে, যারা তাদের বিরুদ্ধে বিরোধিতা করছে। লোকটা যখন মারা গেছে, আল্লাহ তার কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসেন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসেন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিল। এ মুসলমান বাইরে, যেই মানুষটা নামাজ পড়বে না, আল্লাহ বিধিবিধান মানবে না, রাসূলের তরিকা অনুযায়ী চলবে না, ওই লোকটা যখন মারা যাবে, ওই লোকটার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা একটা বার করে যখন কামড় দিবে, কামড়ের যন্ত্রণায় এক নয়, দুই নয়, 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। 1 হজর নামাজ কাজা করার কারণে
সাতটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে। জোহর নামাজ কাজা করার কারণে সাতটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। মাগরিবের নামাজ কাজা করার কারণে এই সাতটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার। এক এক কামড়ের জ্বালায় হাজার বছর যায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। তাহলে বলুন নামাজের দরকার আছে না নাই? পুরুষ মানুষ যখন নামাজ হয় হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পুরুষ মসজিদে যা যখন নামাজ পড়ে, নামাজের সময় যদি কারোর মোবাইলে বাজান রিংটং যদি বাইতে ওঠে, ছোট নাই বড় নাই তাকে ধমক দেয়, তুমি নামাজের সময় এই কাম কেমন করলে? কারণ এই নামাজের সময় রিংটং বাজে, এটা বন্ধ করে রাখতে পারো না, তা গালি দেয়। তোর কর ঠিক কিনা? একদিন যদি নিষেধ করে, 2 দিন যদি নিষেধ করে, 3 দিন যদি নিষেধ করে, 5 দিনের দিন বলবে তুই তো মানুষই না। কথা কন না কে? তাহলে পুরুষের নামাজ যদি আপনার রিংটং বাজতে যদি বাজান আপনার নামাজ যদি ডিস্টার্ব হয়, নামাজের মধ্যে যদি বাজান ত্রুটি হয়, তাহলে মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য বাজান পুরোটাই বাজান ষড়যন্ত্র হচ্ছে আমাদের বাড়ির মধ্যে। কারণ মা বোনেরা যখন নামাজ পড়ে আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা করতেছে আল্লাহ তোমার। ইতিমধ্যে ঘরের মধ্যে থেকে টাচ মোবাইলের ছেলে টাচ মোবাইলের ভিতর থেকে, আর বেটার বোন আপনার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বাইসা ওঠে। রূপে আমার আগুন জ্বলে, টান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে, জোর কোন ঠিক কিনে। এই নামাজ গান দিয়া, নামাজ দিয়া যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারে না। চিল্লা কোন ঠিক কিনে। খুব মনে খারাপ লাগতেছে, তাই না? চলবে তো? নারায়ণ তাকবীর।